দুজনে চা নিয়েও বসেছি, বাট বাইরের ওয়েদার একদমই খারাপ। মানে কি করে যাব, কি করবো কিছু বুঝতে পারছি না। এদিকে এই যে এখন আমরা ঢুকছি জয়মা কঙ্কালী, দেখো এখান দিয়ে চলে গেছে বেঁকে, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আমরা নিয়েছি 1 প্লেট এরকম পুরি সবজি, অনেক বড় বড় পুরি। সো টাটা। আমাদের ট্রেন নাম্বার 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর ঘড়িতে এখন বাজে দেখে নাও 5টা 48। দেখো 5টা 49 বাজে, 6টা বাজে 10। আর আমি তো অনেকক্ষণে হলেও উঠে গেছি, কিন্তু বাইরের ওয়েদার একদমই ভালো নয়। প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত ঝড় দিয়েছে, মানে ঝড় উঠেছে যে দেখো কন্ডিশনটা, গাছপালা একদম নড়ছে, তো একদম মানে পুরো এই স্লাইডে এগুলো পুরো পর্যন্ত কাঁপছে, এত পরিমাণে হাওয়া বইছে। দেখো চারিদিকটা একদম গ্রিনারিতে ভর্তি, এটাই একদম দারুণ লাগছে। মানে সকাল সকাল উঠে এরকম পরিবেশ খুব সুন্দর লাগছে। মেঘলা তো করেই আছে, আর আমাদের রাত্রিবেলাতে এসিও চালাতে হয়নি, এত ঠান্ডা হয়ে গেছে। মানে ফ্যান চালালেও মনে হচ্ছে বন্ধ করে দিই, এরকম ব্যাপার। শুভ এখনো ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, এই যে দুজনেই ঘুমাচ্ছে। একটু পরে আমরা ফ্রেশ হয়ে যেতে তো হবে, কিন্তু এত বৃষ্টি, বুঝতে পারছি না কি করবো। একদম ঝোড়ো হাওয়া উইথ বৃষ্টি যাকে বলে। তো চলো ব্লগটাকে তো শুরু করলাম, দেখা যাক যেরম হবে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর দুজনে চা নিয়েও বসেছি, বাট বাইরের ওয়েদার একদমই খারাপ। মানে কি করে যাব, কি করবো কিছু বুঝতে পারছি না। এদিকে টোটোকেও রিজার্ভ করা আছে, বাট জানি না। আর শুভ তো বলছে কঙ্কালীতলার ওখানে নাকি অনেক জলও জমে, তো এবার জানি না, হোপ ফর দ্য বেস্ট। এত বৃষ্টি হচ্ছে আর তেমনি হাওয়া চলছে, জানি না এখন কি করব। এখানে শুভ উঠেছে আর আমরা চা নিয়ে বসেছি। ওয়েদারটা একবার দেখা, আমরা পুরোটা খুলেই দিয়েছি, বিশাল মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। আর ওই সাইডে ওই যে জানি না দেখতে পাচ্ছ কি না, তার আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানে যে নদীটা, এটাই হচ্ছে কোপাই নদী। এই যে এখানে যে নদীটা গেছে, এটাই হচ্ছে কোপাই নদী। বাইরেটা একবার এলাম, পাওয়ার কাট হয়ে গেছে, ওই জন্য জেনারেটর চলছে। আর এদেরই ওই অপোজিটে দেখো পার্কিংয়ের জায়গা আছে, এখানে সব গাড়ি পার্কও করা আছে। তো হেভি বৃষ্টি পড়ছে। আমাদের যাওয়ার কথা ছিল, বাট টোটোকে একটু হোল্ড করলাম। 7টার সময় যাওয়ার মতো ওয়েদার এখন নেই, তো যদি একটু কমে তাহলে আমরা বিকালবেলা নয় একটু পরে আর কি, 8টা-9টার দিকে তাহলে আমরা বেরোবো। এই কন্ডিশন এখন রেডি তো হয়ে গেছি আমি, শুভ উঠে গেছিলো, বাট ওয়েদার কন্ডিশন খুব খারাপ, মানে মেয়েকে নিয়ে বেরোনোর মতো নয়। তো একটু দেখে নিই, এইখান দিয়ে এদিকেও যাওয়া যাবে, নিচেও যাওয়া যাবে, একেবারে ডাইরেক্ট রেস্টুরেন্ট প্লাস রিসেপশনে, এখান দিয়েও একটা ওয়ে আছে। জায়গাটা তো খুবই ভালো, বাট বেরোতে পারছি না, এটাই মানে হঠাৎ করে এরকম নিম্নচাপ হবে কে জানবে। কজ আমাদের হোটেল তারপর টিকিট অনেকদিন আগেই রিজার্ভেশন করা ছিল, তোমাদের জানিয়েও ছিলাম ব্লগে। তো যাই হোক, এখন যেটা আছে সেটা তো হবেই, বাট একটু আমার মনে হচ্ছে একটু তো থামবে। কালকে যেরকম থেমে গেছিলো সোনাঝুরি, আমরা ভিজিট করেছিলাম, তো একটু থেমে গেলেই আমরা বেরোবো।
এখন 8:25, আমরা এই বেরিয়ে গেছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো মেয়ের হাত পাতা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো না, সে বসে একদম কি সুন্দর করে দেখছে মামা। আর এখানে আছে আমার পতিদেব। কিছু বলবে? বৃষ্টির ওয়েদার, খুব ঠান্ডা। কোথা থেকে নিম্নচাপটা চলে এলো ভগবান জানে। সেটাই। আমরা এখান থেকে এরকম একটা বড় মালা নিলাম আর ডালা নিলাম। এই যে ডালা নিলাম আর এই মালা নিলাম, দিয়ে একেবারে আমরা মন্দিরের সামনে গিয়ে নামবো। এই যে এখন আমরা ঢুকছি জয় মা কঙ্কালী। আজকে অনেকটাই ফাঁকা, এত বৃষ্টি পড়ছে যে কি বলবো। এখানে লেখা আই লাভ কঙ্কালীতলা। পুজো দিয়ে তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা শেষ। 51 সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ। আর এখানে বটগাছ যেটা আছে সেখানে যাদের যেরকম মানত থাকে সেখানে তারা এরকম ঢিল বেঁধে যায়, বলে সবাই সাকসেসফুল হয় সব কিছু। আর এখানে এই যে ইয়েটাতে পড়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি প্রচুর, ওর জন্য যাওয়া যাচ্ছে না। আর এর পাশ দিয়ে কোপাই নদীর ঘাটও আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ভোগ নিবেদনও হয়। ভোগ মন্দিরটা হচ্ছে এখানে, এ দেখো এখানে লেখা আছে ভোগ মন্দির, ওখানে ভোগ নিবেদনও হয়। ভোগের জায়গাটাও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখো না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা, যেটা এখন ট্রেন্ডিং এ চলছে সবকিছু। আর এটা হচ্ছে টেম্পল। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে এই প্রিন্সেস, প্রিন্সেস ও কি হয়েছে প্রিন্সেস? নো নো নো, এ প্রিন্সেস। এই যে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই, এখানেই সব মানত সব পূরণ হয়। এই যে এখানেই মায়ের কঙ্কালটা পড়েছিল। আর এই জলটা বলা হয় কোথাও মানে কোনো দিনই শুকায় না এটা। এই যে বাঁশগুলো যে দেওয়া রয়েছে মানে একটা কাঠি মতো, ওই জায়গাটাতেই মানে পড়েছিল, তাই জন্য ওটাকে ওরকম ভাবে সাইনটা দেওয়া আছে যাতে সবাই বোঝে। এখানে সব লেখা আছে কোথায় কি পড়েছিল পুরোটা জুড়ে। আমার প্রিন্সেসকে দেখো, ও শুধু মা চলে গেলেই হলো ব্যাস। এইদিকে আছে মন্দির আর এর পাশ দিয়েই আছে গেট, যেখান দিয়ে যাওয়া যাবে কোপাই নদীর ঘাট। আমরা ভিজে ভিজেই যাচ্ছি, মেয়েকে শুধু সাপোর্ট দেওয়ার জন্য ছাতাটা খোলা হয়েছে। এত ঠান্ডা লাগছে না যে মনে হচ্ছে শীতকালে চলে এসেছি, মানে এমন ওয়েদার হয়ে গেছে। একদিক দিয়ে ভালো, বাট সেরকম ভাবে আমরা প্রিপারেশন নিয়ে আসিনি।
এখানে এরকম পরপর সব শপ আছে, কিন্তু একটাও এখনো খোলেনি, একটাই খোলা দেখতে পাচ্ছি। ওদিকে সব বন্ধ এখন, মনে হয় বৃষ্টির জন্যই বন্ধ। আর এই যে কোপাই নদীর ঘাট। কি যে অপূর্ব লাগছে দেখতে। আরো সামনে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো এখান দিয়ে চলে গেছে বেঁকে, খুব সুন্দর লাগছে, অপূর্ব, মন মুগ্ধ হয়ে গেলাম। কেমন লাগছে? দারুণ। মেয়ের জুতো ভিজে গেছে, কি অবস্থা দেখো বৃষ্টিতে। আমরা এখন এসেছি 16 আনা বাঙালিতে, সরি 16 বাঙালি হেসেল। এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য আমরা হল্ট নিলাম। ব্রেকফাস্টে মেনুটা একবার শেয়ার করে দিলাম। আমরা নিয়েছি 1 প্লেট এরকম পুরি সবজি, অনেক বড় বড় পুরি। আমাদের ব্রেকফাস্ট করা ডান, আর ব্রেকফাস্ট খুবই ভালো ছিল। আমরা আবার এক্সট্রা করে নিয়েছিলাম ওখানে। তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট হোটেলে, ওখান থেকে আমি খাওয়াবো, খাইয়ে নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের সবকিছু কমপ্লিট, বাজে এখন 11:30, মেয়েকেও খাওয়ানো কমপ্লিট। এবার আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো। বাইরের কন্ডিশন খুবই বাজে, খুবই বাজে, যে কিছু বলার নেই। অর্ধেক রাস্তায় জল জমে গেছে, এখান থেকে বেরোতেই গাছ পড়ে গেছে, এত হাওয়া দিচ্ছে, তো খুবই বাজে কন্ডিশন। যাই হোক, আমাদের কঙ্কালীতলা মন্দির ভালোভাবে ভিজিট করা হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট চলে যাবো টোটো করে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ট্রেন আছে আমাদের 1:10 শান্তিনিকেতন এক্সপ্রেস। ফাইনালি আমরা বেরোচ্ছি। টাটা। রুম নাম্বার 107। সো টাটা। ফাইনালি আমাদের চেক আউট হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট বোলপুর স্টেশন। হ্যাঁ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ এসে গেলাম বোলপুর স্টেশন। মারাত্মক বৃষ্টি, বাজে 12:42। আমার ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের কোচ নাম্বার D1। আমাদের ট্রেন নাম্বার 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 3, কোচ নাম্বার D1। আমরা উঠে গেছি এখন। ট্রেনে ছাড়বে 1:10-এ, আর একটা আমাদের উইন্ডো আর একটা মেট্রো। এখন বাজে 1:13, 1:20 বেজে গেছে। এখন ছাড়লো আমাদের ট্রেন। টাটা বোলপুর শান্তিনিকেতন। 1 ডে নাইট আমাদের খুব ভালো কেটেছে, আবার আসবো। আমাদের ছেড়ে দিয়েছে, দুটো হল্ট আছে, একটা বুসকরা আর একটা বর্ধমান। নেক্সট তারপরে হচ্ছে একবারে ডাইরেক্ট হাওড়া।
কন্ডিশন এখন এখানে বৃষ্টি হচ্ছে না আপাতত, এরকম ওয়েদার। শান্তিনিকেতন এক্সপ্রেসে এরকম সব চেয়ার কার 2S যেগুলো আছে, এরকম একটা হোল্ডার আছে, আর এখানেও একটা হোল্ডার আছে, এটা প্লেট রাখার। ওপরেও এরকম আমরা ব্যাগটা ঝুলিয়ে দিই, এরকম ক্লিপ আছে। বাজে এখন 1:39, আমরা এসে পৌঁছালাম ফার্স্ট হল্ট আমাদের গুসকরা। আমরা এখন এখান থেকে ঝালমুড়ি নিয়েছি, ঝালমুড়ি ট্রাই করছি। ঢুকলাম এখন বর্ধমান জংশন, বাজে এখন 2:15। আমরা এখন নিলাম বাদাম চাট অ্যান্ড দিলখুশ। তো আমরা নেমে গেছি 4:15, ওখান থেকে নামলাম আমরা। ট্রেন অনেকটাই লেট ছিল, আর এখন উঠেছি এসি বাসে, ডাইরেক্ট যাবো মায়ের কাছে। বাইক রাখা আছে, ওখান থেকে বাইক নিয়ে তারপর যাবো ডাইরেক্ট দইবাড়ি। আর এর অবস্থা দেখো, দেখো 5 মিনিট হলো আমরা জাস্ট এই মায়ের কাছে এলাম, আর মা এখন মেয়েকে খাওয়াচ্ছে। এই দেখো, একদিন দেখেনি তাই জন্য একদম কি করছে, সে কি আর বলবো, কতক্ষণ দেখেনি সে কি করছে একদম মাকে পেয়ে। আর মাদের ঘরে নতুন মেম্বার এসেছে, এই সোফা কাম বেড, আর এখানে হচ্ছে নতুন ডাইনিং টেবিল। তো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, আর আজকে ডিনারটা আমাদের যিনি সামনে থাকেন উনি সবটা দিয়েছে। কি কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, ভাতও দিয়েছেন উনি। এখানে আছে চিকেন, এখানে আছে ডাল, এটা হচ্ছে মুগ আর মুসুরির ডাল একসাথে। আর এখানে আছে এক ভেজিটেবল, সব রকম বরবটি, তারপরে আলু, সব অনেক কিছু দিয়ে এটা সবজি রয়েছে। তো এগুলোই হচ্ছে আজকে ডিনার। আর শুভ ওখানে মেয়েকে খাওয়াচ্ছে, এই যে শুভ এখানে মেয়েকে খাওয়াচ্ছে। তো ওকে আর তাকাতে পারছি না, মানে সে কোন সকালে উঠেছি, মনে হচ্ছে কত তাড়াতাড়ি শুতে পারবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।